আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে, ক্লাস নম্বর 32। এই ক্লাসে আমরা সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, তার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক। সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি। এই ক্লাসে মূলত আগের জিনিসগুলোই আরেকবার রিভাইজ হবে, তবে কিছু জিনিস বোঝার আছে, আমরা বুঝব ইনশাআল্লাহ। দেখেন, সাধারণ প্রশ্ন একটা এখানে আমি নোট ডাউন করে রেখেছি, বাংলায় লিখে রেখেছি। এই লোকটি কি তোমার বাবা? তো এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ কিংবা না দিতে পারবো। এই লোকটি কি তোমার বাবা? উত্তর হ্যাঁ অথবা না। যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাই দেওয়া যায়, সেই সব প্রশ্নের ক্ষেত্রে এই কি এর আরবি হয় হাল। আর যেগুলোর উত্তর আমরা একটি শব্দ খরচ করে উত্তর দিই, সেখানে হয়ে যায় কি এর আরবি মা, তাই না? তো এটার আরবি আমরা যদি করি, এই লোকটি কি তোমার বাবা, তো প্রথমে নিয়ে আসবো হাল। কি এর আরবিটা আমরা আগে লিখব হাল। তারপর এই লোকটি হাজার রজুলু, তোমার বাবা আবুকা, হাল হাজার রজুলু আবুকা, এই লোকটি কি তোমার বাবা? এইটা হয়ে গেল আমার সাধারণ প্রশ্ন। এই প্রশ্নকে যদি আমি বিশেষ প্রশ্ন বানাতে চাই, এই হাল কেটে দিয়ে হামজা জাবার আ লাগিয়ে দিলাম, বিশেষ প্রশ্ন হয়ে গেল। তার মানে এই বাক্যটা হাল হাজার রজুলু আবুকা মানেও এই লোকটি কি তোমার বাবা, আর যদি লাগাই আহাজার রজুলু আবুকা, এইটার মানেও তাই, এই লোকটি কি তোমার বাবা। তখন হামজা জাবার আ দিয়ে যদি বাক্যটা রচিত করি, তখন আমরা বলবো এটা হলো বিশেষ প্রশ্ন। তবে এই বিশেষ প্রশ্নটা হলো আম ছাড়া, কেননা এই বাক্যে কোনো আম নেই। হামজা মেম জাবার আম এইটা কিন্তু নেই, আছে দেখেন নেই। যে বিষয়টা একটু আগে বললাম, এটা আমি দেখেন নিচে লিখে রেখেছি আবার, যে এই লোকটি কি তোমার বাবা, আম ছাড়া। তখন এটা হয়ে যাবে বিশেষ প্রশ্ন যদি বানাতে চাই, তো দেখেন এই হালের জায়গায় জাস্ট হামজা জাবার আ লাগিয়ে দিয়েছি, বাকিটুকু সেম টু সেম আছে। আহাজার রজুল আবুকা, এই লোকটি কি তোমার বাবা, হয়ে গেল। হ্যাঁ, তবে এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই, আপনি আপনার মতন দিবেন। যদি বাবা হয় তো বলবেন হ্যাঁ। তা আমি একটা ছোটো করে লিখে রেখেছি, নাম হুয়া আবি, হ্যাঁ তিনি আমার আব্বু। এখানেও একই উত্তরই লিখেছি, নাম হ্যাঁ হুয়া আবি, তিনি আমার আব্বু। আচ্ছা, এবার বিশেষ প্রশ্ন আমরা শিখব আমসহ। আমসহ বিশেষ প্রশ্নের গঠন আপনারা অলরেডি বুঝে ফেলেছেন, আবারও বোঝাচ্ছি, কারণ এই বিষয়ে দেখছি অনেকেই গলদ করছে। দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যেগুলো আমসহ হয়, তখন ওই সব বাক্যে দুটো অংশ হয়ে যায়, দুটো অংশের মধ্যে কনফিউজনেস আসে, যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হবে আর কোনটা হবে না। যেমন এই বাক্যটা পড়ি, এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা। তা আমার জানার ক্ষেত্র হলো তোমার বাবা লাগছে না তোমার চাচা লাগছে, এই দুটা জানার ক্ষেত্র, বুঝলেন? তো এই দুটাকে দিয়ে আমরা আরবি শুরু করব। তো তোমার বাবার আরবি কী গো, আবুকা, তোমার চাচা আম্মুকা। তো তোমার বাবার আগে আমরা লাগিয়ে দেবো হামজালি জোয়ার আ, তাহলে আবুকা, মাঝে একটু গ্যাপ রেখে আবার আমরা লাগিয়ে দেবো তোমার চাচার আগে আম আম্মুকা। এই যে মাঝের গ্যাপটাতে ঢুকাবো এই লোকটি। তো এই লোকটা আরবি কী হবে, হাজার রজুলু। তো দেখেন এটাই লেখা আছে, দেখেন তোমার বাবা আবুকা হাজার রজুলু, তারপর দেখেন আম্মুকা তোমার চাচা। তাহলে তোমার বাবা আবুকা, তোমার চাচা আম্মুকা, মাঝে লাগিয়ে দিয়েছি হাজার রজুলু, অর্থাৎ এই লোকটি। তাহলে আমরা যদি বাংলা থেকে আরবি করি, তখন এভাবে আসছে,
মানে এই লোকটি এই বিষয়টা মাঝে আসছে, আর শুরুতে তোমার বাবা আর শেষে আম দিয়ে তোমার চাচা। তাহলে আমি একবার করি আরবিটা। এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা? আবুকা হাজর রজুলু আম আম্মুকা? এই লোকটি কি তোমার বাবা নাকি তোমার চাচা? উত্তর হলো আবি, আমার বাবা। আচ্ছা, এ বাক্যটা আরেকবার দেখেন। তোমার বাবা এই লোকটি নাকি ওই লোকটি? তো আমি ওনার বাবাটা আমি বুঝতে পেরে গেছি স্পষ্ট, কিন্তু আমার কাছে দ্বিধাদ্বন্দ্ব হলো এই লোকটা হচ্ছে না ওই লোকটা হচ্ছে। বুঝে ফেললাম। তাহলে এখান দিয়ে আমার শুরু হবে। আমি একবার মিটিয়ে দিয়ে আপনাদেরকে দরকার হলে নাম্বার দিয়ে বোঝাচ্ছি। যখন বাংলা থেকে আমসহ আমরা আরবি করব, তখন যেটা আমার জানার ক্ষেত্রে এই লোকটি নাকি সে ওই লোকটি, এইটা হয়ে যাবে 1 নম্বর আরবি, আর ওই লোকটিটা হয়ে যাবে 3 নম্বর আরবি, আর মাঝে ঢুকিয়ে দেবো তোমার বাবা, এটা হয়ে যাবে 2 নম্বর। তাহলে দেখেন 1 নম্বর প্রথমে লিখে গেলাম হাজার রজুলু, তারপর এটা তোমার বাবা, আবুকা, তারপর এটা আম জালিকার রজুলু, ওই লোকটি। দেখেন ওইভাবে লেখা আছে হাজার রজুলু, তারপর দেখেন 2 নম্বর তোমার বাবা, আবুকা, 3 নম্বর হলো ওই লোকটি আম জালিকার রজুলু। প্যাটার্নটা বুঝতে পারলেন? তাহলে তোমার বাবা এই লোকটি নাকি ওই লোকটি? হাজার রজুলু আবুকা আম জালিকার রজুলু, তোমার বাবা এই লোকটি নাকি ওই লোকটি? আর এই বাক্যগুলো যেন আরবি থেকে বাংলা অনুবাদ করব, ধরুন এই বাক্যটাই লেখা আছে, তখন আমরা পড়বো হাজার রজুলু আবুকা আম জালিকার রজুলু। আরবি মাঝখান থেকে শুরু করব, বাংলা অনুবাদ করবো যখন মাঝখান থেকে, যে তোমার বাবা কি এই লোকটি নাকি ওই লোকটি? এগুলো কিন্তু আমি আগেও বুঝিয়েছি। যাই হোক, এখানে উত্তর দেওয়া আছে যে এই লোকটি। তা আমি বোঝাতে সক্ষম হলাম মনে হয়। এবার এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে আরবিতে, আমরা পড়ি এবং অনুবাদ করার চেষ্টা করি। কালারটা চেঞ্জ করে নিই। হাল মাজিদুন সদিকুকা, হাল মাজিদুন সদিকুকা, মাজেদ কি তোমার বন্ধু? এটা সাধারণ প্রশ্ন। উত্তর নাম, হ্যাঁ, হুয়া সদিকি, সে আমার বন্ধু। দেখেন এই একই বাক্যকে আমি হামজা আলিজার আদা লিখছি, মাজিদু সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু, বাংলা অনুবাদ সেম টু সেম, কিন্তু এটা তকমা পেল বিশেষ প্রশ্ন, কারণ এই হামজা আলিজার আদে শুরু করেছে হালের পরিবর্তে। মাজিদ কি তোমার বন্ধু? উত্তর নাম, হ্যাঁ, হুয়া সদিকি, সে আমার বন্ধু। এবার দেখেন মাজিদু সদিকুকা আম খালিদুন, আমি এটা ভুল বললাম, মাজিদুন বলতে হবে এখানে, মাজিদুন সদিকুকা আম খালিদুন। তাহলে আমরা এই ক্ষেত্রে মানে করব, বাংলা মানে করব মাঝখান থেকে, তোমার বন্ধু কি মাজেদ নাকি খালেদ? উত্তর হলো মাজিদুন, মাজেদ। আরেকটা বাক্য দেখেন, সদিকুকা সদিকুকা মাজেদুন, তোমার বন্ধু কি মাজেদ? উত্তর নাম, হ্যাঁ, সদিকি, আমার বন্ধু। তাহলে এই বাক্যটা কি বাক্য? বিশেষ বাক্য, আম ছাড়া। তারপরে দেখেন সদিকুকা মাজেদুন আম আখুকা। তাহলে এই বাক্যটা অনুবাদ আমরা এখান থেকে শুরু করব, যে মাজেদ কি তোমার বন্ধু নাকি তোমার ভাই? উত্তর হলো সদিকি, আমার বন্ধু। তারপরে আসি আমরা, লাস্ট একটা বাক্য আছে, সদিকুকা মাজেদুন আম সদিকু খালিদিন। তাহলে দেখেন দিয়ে এই অংশটা আছে, আর আম দিয়ে এইটুকু অংশ আছে। তাহলে যখন আমরা বাংলা অনুবাদ করব তখন মাঝখান থেকে, তাহলে কেমন অনুবাদটা কেমন হবে? যে আরেকবার পড়ে নিই আমি আরবিটা, সদিকুকা মাজেদুন আম সদিকু খালিদিন, মাজেদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? মাজেদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু? উত্তর সদিকি, আমার বন্ধু। তাহলে আমরা যখন আরবি থেকে বাংলা অনুবাদ করছি,
তখন এই মাঝখান থেকে অনুবাদটা শুরু করছি। তেমনি একইভাবে আমরা যখন বাংলা বাক্যটা যদি লেখা থাকতো যে মাজেদ কি তোমার বন্ধু নাকি খালেদের বন্ধু, তো আমরা তোমার বন্ধুটা হয়তো 1 নম্বরে, তারপর মাজেদ হয়তো 2 নম্বরে, আর খালেদের বন্ধু হতো 3 নম্বরে। আমি আগেই বোঝালাম। যাই হোক, আপনারা নিজেরাই যদি একটু দিমাগ লাগান তো নিজেরাই প্যাটার্নগুলো বুঝতে পারবেন যে খুবই সহজ একটা প্যাটার্ন। কখন কীভাবে বাংলা অনুবাদটা হচ্ছে বা বাংলা থেকে কিভাবে আরবি গঠিত হচ্ছে, বিষয়টা নিজেই যদি একটু মেহনত করেন, বাক্যগুলো পড়েন, খেয়াল করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, ইলমে প্রজ্ঞা দান করুক। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।